তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো আজকে যাচ্ছি মা বাড়িতে, তো বেরিয়ে পড়ছি এখন। আর সামনে স্কুটি দাঁড় করানো, তো স্কুটি করে আজকে মা বাড়ি যাবো। তো বেরিয়ে পড়েছি মা বাড়িতে। চলো বলেছি, বেরিয়ে পড়লাম। তারপর মা বাড়ি থেকে কাজ মিটিয়ে বেরিয়ে পড়লাম, তো বাড়ি যাব। তো বাড়ি গিয়ে অনেক কাজ আছে, তো মাঠেও যেতে হবে কিছু। উপর দিকটা একটা নতুন গজি ফেলেছে, এটা বেশ ভালো খবর। আর গাছটা বড় হয়ে গেলে একটা অন্য জায়গায় শিফট করে দেবো। বাগানে গাছটা দেখে চলে গেলাম চুল কাটতে। তো চুলগুলো অনেক বড় হয়েছে, তো দেখতে পাচ্ছি চুলের দোকান মানে চুল কাটার দোকান চলে এসেছি সেলুনে। তো চুলটা এখন বেশ ভালোই হয়েছে, আর একদিন কাটছে তাই বসে আছি এখন। আর কখন কাটা দেখি। 2 hours later. তো দীর্ঘ টাইম বসার পর চুল কাটা হয়ে গেছে, আর চুলে একবারে ছোটো ছোটো করে ফেলেছি। তো আমাদের এখানে ধান ওজন করার জন্য একটা ওজন মেশিন এসেছিলো, আর সেখানে ওজন হলাম। তো দেখলাম ওজনটা বেশ ভালোই বেড়েছে। তো ঠিক করলাম আজকে বিকাল থেকে মাঠে ছুটতে হবে, আর যেই কথা সেই কাজ। তাই চলে এলাম জয়পুর মাঠে। আর জয়পুর মাঠে এখন খেলা হয়ে গেছে, তো বসে আছি। তো ক্রিকেট খেলছিলাম আর ঘেমেও গেছি, আর মাথার সামনে খুব মশা ঘুরছে। তো দেখলাম ওপর দিকে। তো এবার বাড়ি যেতে হবে, তো ঠান্ডাটা পড়ছে বেশ। আর এটা হচ্ছে আমাদের কলেজ। জয়পুরে আমি সাইকেল নিয়ে এসেছিলাম। এরপর চললাম, খেলা হয়ে গেছে। তো খেলা হয়ে যাওয়ার পর যাচ্ছি এবার জয়পুর দিয়ে। তো জয়পুরে দেখতে পাচ্ছি এখন মোটামুটি ভিড় একটু কম আছে শীতকালের জন্য, নাহলে এর থেকে আরও বেশি ভিড় থাকে। আর এটা হচ্ছে থানাগোড়া, জয়পুর পুলিশ থানা। এবার বাড়িতে গিয়ে এবার লেপে নিচে ঢুকবো, যা আর ঠান্ডা পড়েছে। হ্যাঁ, যেটা তোমাদের বলছিলাম। আর আমাদের সাইকেল নিয়ে জয়পুরে আসতে বেশিক্ষণ ড্রাইভ লাগে না ভাই, 10-15 মিনিট মতো লাগে। আর সাইকেলে করে খেলার পর যাওয়ার সময় একটু বেশ ঠান্ডাও লাগছিল, কারণ ঘাম আসে গায়ে। এরপরে চুল কেটে কীরকম লাগে তো তোমরা বলবে অবশ্যই। তো মজা করছিলাম। উপর থেকে চলে এসেছিলাম, তো বাইরে বেশ ভালোই ঠান্ডা। তো ভিডিওটা শেষ করতে হবে। তো আজকে আমাদের এটুকুই। চলো টাটা, আর নেক্সট ভিডিও তাতে দেখা হচ্ছে।